আজকে আমরা আলোচনা করব SDLC মডেলসের স্পাইরাল মডেল নিয়ে। আজকের ভিডিওতে থাকছে স্পাইরাল মডেলটা কি আসলে, ডিফারেন্ট ফেজেস অফ স্পাইরাল মডেল, when to use স্পাইরাল মডেল and advantages and disadvantages of স্পাইরাল মডেল। তো ফার্স্টে আমরা জেনে নিই স্পাইরাল মডেলটা আসলে কি। স্পাইরাল মডেলটা আসলে আমাদের কম্বিনেশন অফ ইটারেটিভ ডেভেলপমেন্ট মডেল আর ওয়াটারফল মডেল। কারণ স্পাইরাল মডেলটা ইটারেটিভ ওয়েতে কাজ করে, আর ওয়াটারফল মডেল এই জন্য বলছি আমরা কারণ আমরা জানি ওয়াটারফল মডেলের একটা ফেজ শেষ হওয়ার পর যে আউটপুটটা আসে সেটাই হয় তার নেক্সট ফেজের ইনপুট। সেম ওয়েতে স্পাইরাল মডেলেও এর একটা ফেজ শেষ হওয়ার পর যে আউটপুটটা আসে সেটাই নেক্সট ফেজের ইনপুট হিসেবে কাজ করে। সেজন্য আমরা এই স্পাইরাল মডেলটাকে বলছি ইটারেটিভ মডেল আর ওয়াটারফল মডেলের কম্বিনেশন। স্পাইরাল মডেলের যে লুপগুলো থাকে সেই প্রত্যেকটা লুপ এক একটা ফেজ রিপ্রেজেন্ট করে। স্পাইরালের যে লুপগুলো থাকে প্রত্যেকটা লুপকে আমরা 4টা সেক্টরে ভাগ করে থাকি। এগুলো আমরা আসলে ফিগারটা দেখলে ভালো মতো ক্লিয়ার হয়ে যাব। এটা আমাদের স্পাইরাল মডেল। আমরা বললাম যে আমরা প্রত্যেকটা লুপকে 4টা সেক্টরে ভাগ করেছি। তো ফার্স্ট সেক্টরটা হচ্ছে আমাদের ডিটারমাইন অবজেক্টিভস, অ্যান্ড দেন সেকেন্ড সেক্টর হচ্ছে আমাদের আইডেন্টিফাই অ্যান্ড রিসলভ রিস্ক, থার্ড সেক্টরটা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট, ফোর্থ সেক্টরটা হচ্ছে আমাদের প্ল্যান দ্য নেক্সট ইটারেশন। প্রত্যেকটা লুপ সবগুলা ফেজ কাভার করছে। লুপ যখন আমাদের শুরু হচ্ছে তখন আমরা কি করছি, কাস্টমারদের কি রিকোয়ারমেন্টস, তারা কি চাচ্ছে আসলে, এই সব কিছু কি করছি আমরা ডিটারমাইন করছি। সেগুলোকে আমরা হচ্ছে গ্যাদার করছি যে আসলে কি ধরনের সফটওয়্যার আমাদের কাস্টমাররা চায়, যে এনভায়রনমেন্টে যে সফটওয়্যারটা যাবে সেই এনভায়রনমেন্টে কি ধরনের সফটওয়্যার দরকার, সে সব কিছু কি করা হয়, গ্যাদার করা হয়, অ্যানালাইসিস করা হয়। দেন কি করা হয়, দেন হচ্ছে আমাদের আইডেন্টিফাই করা হয় যে আসলে আমরা যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট গুলো নিলাম সেগুলো ঠিক মতো কাজ করতে কি কি করা দরকার সেগুলো ডিজাইন করা হয়। সেগুলোতে কি ধরনের রিস্ক থাকতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করা হয়। তারপরে সেগুলোর জন্য প্রপার যে একটা সলিউশন সেটা কেমন হতে পারে এই সব কিছু কি করা হয়, আইডেন্টিফাই করা হয় এবং রিসলভ করা হয়। দেন আমাদের কি করা হয়, এই যে আমরা সফটওয়্যারটা ডিজাইন করলাম যে আমাদের সফটওয়্যারটা এইরকম হবে, আমাদের সফটওয়্যারটা আমরা এরকম চাচ্ছি, এগুলোর ফাংশনালিটি গুলো এরকম হবে। দেন এটার জন্য আমাদের কি করতে হয়, ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট সেক্টরে এসে আমরা কি করছি, সেই সফটওয়্যারের জন্য মেইনলি আমরা কোড করছি বা আমরা কি করছি, সফটওয়্যারটাকে ডেভেলপ করছি। ডেভেলপ করার পর আমাদের মেইন কাজটা কি থাকে, যখন আমাদের সফটওয়্যারটা ডেভেলপ হয়ে যাবে তখন আমাদের কি করতে হবে, টেস্ট করতে হয় যে আমাদের যে রিকোয়ারমেন্ট গুলো আছে সেগুলো ঠিক মতো ফুলফিল হয়েছে কিনা, বা আমাদের যেগুলো আর্জেন্ট রিকোয়ারমেন্ট ছিল সেগুলো অন্তত ফুলফিল হয়েছে কিনা, বা আমাদের যেগুলোতে রিস্ক বেশি ছিল সেগুলো আমরা ঠিক মতো কাজ করতে পেরেছি কিনা। যখন এগুলো টেস্ট করা হয় দেন আমাদের সফটওয়্যারটা কি করা হয়, কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করা হয়। কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করার পর তাদের কাছে কিছু ফিডব্যাক রিভিউ জানা যায় যে তারা আরো কি ধরনের রিকোয়ারমেন্ট তাদের আছে, বা আরো কি ধরনের ফাংশনালিটি তারা চাচ্ছে, তাদের সফটওয়্যারটাতে আরো কি ধরনের জিনিসপত্র তারা চাচ্ছে বা কি ধরনের প্রবলেম তারা ফেস করছে সেগুলো নেওয়া হয় এবং প্ল্যান করা হয় নেক্সট ইটারেশনে যে এগুলো আমরা কিভাবে সলভ করব। দেন আবার কাস্টমারদের যে রিকোয়ারমেন্ট আমরা গ্যাদার করলাম সেগুলো আইডেন্টিফাই করা হয়, রিস্ক রিজলভ করা হয়। এভাবে কি করা হয়, আবার আমাদের এই ইটারেশনটা চলতে থাকে, এই লুপগুলো আমাদের চলতে থাকে। তারপর আমরা একটা ড্রাফট আমরা কি করে দিই, আবার কাস্টমারদের কাছে দিয়ে দিই, আবার রিভিউ রিকোয়ারমেন্টস গুলো আবার গ্যাদার করে আবার আমরা কি করতে থাকি, আবার আমাদের ইটারেশনটা চলতে থাকে বা আমাদের লুপটা চলতে থাকে। দেন আমাদের এক সময় দেখা যায় যে আমরা একটা করে ভার্সন রিলিজ করলাম, আবার আমাদের লুপটা চলতে থাকলো। একসময় আমরা কি করে আমাদের ফাইনাল প্রজেক্টটা রেডি হয়ে যায়, তখন আমরা ফাইনাল ভার্সনটা রিলিজ করে দিই। এইভাবে আসলে আমাদের লুপটা চলতে থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমাদের ফাইনাল ভার্সনটা পেতে আমাদের অনেকগুলো লুপ চলতে থাকে। এরকম ভাবে আমাদের দেখা যায় যে অনেক সময় ইনফিনিটি লুপও চলতে থাকে, যে আমাদের ভার্সনের পর ভার্সন আমরা কাস্টমারদের কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি এবং ভার্সনের পর ভার্সন রিলিজ করতে থাকছি। তো আমাদের স্পাইরাল মডেলটা ঠিক এইভাবেই কাজ করে থাকে। তো আমরা যে বললাম যে আমাদের 4টা সেক্টর স্পাইরাল মডেলকে ভাগ করা হয়, সেই সেক্টরগুলো কিভাবে কাজ করে আমরা একটু ডিটেলসে যদি জানি, তাহলে অবজেক্টিভ সেটিংসে আমাদের কি করা হয়, রিকোয়ারমেন্ট গ্যাদার করা হয়, আমাদের কাস্টমারদের কাছে কি ধরনের সফটওয়্যার তারা চাচ্ছে সেগুলো আইডেন্টিফাই করা হয়, তাদের রিকোয়ারমেন্টগুলো গ্যাদার করা হয়, সেগুলো অ্যানালাইসিস করা হয়, প্রত্যেকটা ফেজে সেগুলো কিভাবে কাজ করবে এগুলো দেখা হয়। আমাদের সফটওয়্যারটা যে হবে সেটার জন্য প্ল্যান রেডি করা হয়, কোন প্রসেসটা বা কোন প্রোডাক্টগুলো দরকার হবে, এগুলো ম্যানেজমেন্ট করতে আমাদের কি করা লাগবে, এই একটা প্ল্যান আমাদের কি করা হয়, তৈরি করা হয়। দেন আইডেন্টিফাই এন্ড রিসলভ রিস্ক,
এই সেক্টরে আমাদের ডিজাইন করা হয় সফটওয়্যারটা, যে সফটওয়্যার ফাংশনগুলো এমন হবে, এই জিনিসটা ফলো করলে আমাদের সফটওয়্যারটা ভালো কাজ করবে, কোন ফাংশনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলোকে নিয়ে আমরা আগে কাজ করব, বা যেগুলোতে রিস্ক বেশি সেই জিনিসগুলো নিয়ে আমরা আগে কাজ করব, সেগুলো কিভাবে রিজলভ করা হবে, এরকম কিছু স্ট্র্যাটেজি ফলো করা হয়। দেন ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্ট ফেজে আমাদের আসলে কোডিংটা করা হয় আমাদের সফটওয়্যারের। দেন দেখা হয় আমাদের সফটওয়্যারটা ডেভেলপ ঠিক মতো হয়েছে কিনা, এগুলোর ফিচার গুলো ঠিক আছে কিনা, এগুলো টেস্টিং প্রসেস গুলো এগুলো পাস করতে পারছে কিনা। তারপরে আমাদের কি করা হয়, একটা ভার্সন রেডি করে আমাদের ইউজারদের কাছে বা আমাদের কাস্টমারদের কাছে হ্যান্ড ওভার করা হয়। প্ল্যানিং, এই যে আমরা কাস্টমারদের কাছে আমাদের একটা ভার্সন রিলিজ করে দিলাম বা একটা ভার্সন দিলাম, তারা সেটা কি করে, সেটার উপরে আমাদের কিছু রিভিউ বা ফিডব্যাক দিয়ে থাকে। সেই রিভিউ বা ফিডব্যাক নিয়ে আমাদের নেক্সট লুপটা আমরা কিভাবে শুরু করব, সেই সবকিছু কি করা হয়, প্ল্যানিং করা হয় এই প্ল্যানিং সেক্টরে। When to use স্পাইরাল মডেল, যখন আমাদের প্রজেক্টটা অনেক বড় হবে তখন আমরা কি করব, স্পাইরাল মডেলটা ইউজ করব। এবং যে প্রজেক্টগুলোতে আমাদের রিস্ক বেশি, রিকোয়ারমেন্ট অনেক বেশি বা কমপ্লিকেটেড, এবং আমাদের কন্টিনিউয়াস একটা ক্লিয়ারিফিকেশন দরকার হবে, তখন আমরা স্পাইরাল মডেলটা ইউজ করব। এমনও হতে পারে লার্জ প্রজেক্ট এবং আমাদের কাছে এনাফ টাইম আছে, তখন আমরা খুব ইজিলি ইউজারদের কাছে ফিডব্যাক নিতে পারছি, আমরা লং টার্মে কাজটা করতে পারছি, এবং একটা করে ভার্সন আমরা রিলিজ করে সেগুলো থেকে রিভিউ ফিডব্যাক নিয়ে আবার সেটার উপরে অ্যানালাইসিস করে আবার কাজ করতে পারছি, তখন আমরা স্পাইরাল মডেলটা ইউজ করব। অ্যাডভান্টেজেস, এটা ডেভেলপমেন্টটা ফাস্ট, কারণ আমাদের যেগুলো বেশি ইম্পর্টেন্ট বা যেগুলোতে রিস্ক বেশি সেগুলো দেখা যাচ্ছে আমরা সেই জিনিসগুলো নিয়ে আগে কাজ করে আমাদের একটা ভার্সন রিলিজ করে দিই, সেজন্য এটা ডেভেলপমেন্টটা কি হয়, ফাস্ট হয়। তারপরে যেগুলো লার্জ প্রজেক্ট, যেগুলো হ্যান্ডেল করতে প্রবলেম হয়ে থাকে, সেগুলো একটা স্ট্র্যাটেজিক ওয়েতে স্পাইরাল মডেল কাজ করে থাকে। রিস্ক ইভ্যালুয়েশন ইজ প্রপার, আবার হঠাৎ যদি আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেঞ্জ হয়, সেগুলো আমরা নেক্সট লুপে সেগুলো আবার ঠিক করে ফেলা হয়। আমরা চাইলে আমাদের সফটওয়্যারে বিভিন্ন নতুন ফিচার্স অ্যাড করতে পারি একটা সিস্টেমেটিক ওয়েতে। আর সব থেকে বড় কথা হলো, এইটাতে আমরা আমাদের কাস্টমারদের কাছে ফিডব্যাক নিয়ে তাদের রিভিউ নিয়ে আমরা কি করতে পারি, চেঞ্জ গুলো খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করতে পারি। ডিসঅ্যাডভান্টেজেস, এটার ম্যানেজমেন্টটা কমপ্লেক্স, কারণ আমরা দেখছি যে একটা ইটারেশন ওয়েতে চলতে আছে, এটা অবশ্যই এটার ম্যানেজমেন্টটা কি হবে, কমপ্লেক্স হবে। আর লার্জ নাম্বার অফ ইন্টারমিডিয়েট স্টেজেস রিকোয়ার্স এক্সেসিভ ডকুমেন্টেশন। রিস্ক অ্যানালাইসিসটা আমাদের ইম্পর্টেন্ট ফেজ, তাহলে এইটার জন্য আমাদের কি দরকার হবে, রিস্ক অ্যানালাইসিস করার জন্য এক্সপার্ট পিপলের দরকার হবে, যারা খুব সূক্ষ্মভাবে রিস্ক গুলো অ্যানালাইসিস করতে পারবে। আর যেহেতু এটা একটা ইটারেটিভ ওয়েতে একটা লং প্রসেসে কাজ করছে, স্মল প্রজেক্ট গুলোর জন্য এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরে যেহেতু আমাদের এখানে এক্সপার্ট পিপল গুলো কাজ করছে রিস্ক অ্যানালাইসিস এর জন্য, তাহলে লো রিস্ক প্রজেক্টের জন্য অবশ্যই এটা সুইটেবল হবে না, কারণ এটার জন্য তখন আমাদের প্রজেক্টের কস্টটা বেড়ে যাবে। আবার আমরা যখন ফিগার দেখলাম, তখন আমরা বলে এসেছি যে স্পাইরালটা অনেক সময় ইনফাইনাইটলি চলতে থাকতে পারে, আর এই প্রজেক্টটা কখন শেষ হবে এটা আমরা আগে থেকে ডিটারমাইন করতে পারি না। তো এই ছিল আজকের মতো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।